কনফার্ম যে কনফার্ম যে গাছটা হওয়ার কথা। এই যে এই চারাগুলো আমি কোকোপিটে করছিলাম, একটু বেলে মাটি, তারপর কোকোনাট মানে নারিকেলের যে ছোলা সেগুলোকে গুঁড়া করে দিচ্ছি। এখানে কীটনাশক যদি দিয়ে দিই তাহলে ওনার জন্য একটু হেল্প হবে, কারণ দেখেন তো আপনারা যে ওষুধের দাম প্রচুর। তো এই একটা লাউ গাছ নিয়ে ওনার খুব টেনশন, এটাতে অনেক হলো পোকা ধরে, মানে লাউ হয় পড়ে যায়, তো সেজন্য আমি ওই যে ওষুধ নিয়ে আসছিলাম। তো বন্ধুরা এই দুইটা চারা আমি জেঠুদের বাড়ির ছাদে লাগাই দেবো, দেখি ছাদে লাউ হয় কিনা। ছাদ বাগানে এখন হবে লাউ চাষ। কাকা অবস্থায় এখন এখানে বেগুন আছে এবং এখানে একটা লাউ গাছ দিয়ে দিই, দেখি কি হয়। ওটো ওটো, হ্যাঁ হ্যাঁ, তো কাকা পারে, কিন্তু কাকা বেশি পারবা দেওয়া হবে না, তাহলে কাকা আবার মাতব্বর হয়ে যাবে। চলো এ দিদি দিদি, গান হচ্ছে না। হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এখানে কিছু লাউ গাছ দেখতে পাচ্ছেন, চারা গাছ এগুলা, প্রায় 10-12 দিন বয়স এগুলার। তো এটা হচ্ছে এই যে মেটাল সিডের হাই গ্রিন, যেটা হাইব্রিড লাউ সেটা। তো দোকানে বলছিল এটা নাকি অনেক ভালো, তো সেই জন্য নিলাম। আমি বাণিজ্যিকভাবে করতে পারিনি, জমির একটু সমস্যা ছিল আর কি, অন্য ফসল ছিল। তারপরও জমিতে কিছু লাগিয়ে রাখছি এবং এগুলো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পাড়া প্রতিবেশীদের মাঝখানে বিতরণ করে দিব আর কি। অল্প কয়েকটা গাছই আছে, হয়তো 2-3টা ফ্যামিলিতে দিব। তারা হাইব্রিড জিনিসগুলো পেলে হয়তো ভালোভাবেই কিছু করতে পারবে, কারণ আমরা তো বেশি জিনিসগুলাই দেখি যে বাড়ির আশেপাশে গ্রামগঞ্জে কিন্তু প্রচুর ফলন হয়, তারা বাড়ির চাহিদাটা এটা থেকে কিন্তু মেটাতে পারে, কেউ কেউ আবার বিক্রিও করে। তো ভাবতেছি যদি একটু একটু ভালো জাতের কিছু দিতে পারি। আমি নিজে এটা আগে লাগাইনি, কিন্তু এর সুনাম শুনেছি যে যথেষ্ট ভালো, তো সেই জন্য আমি এটা চারা করতেছি আর কি। তো চলুন দেখা যাক কয়টা বাড়িতে দেওয়া যায়। দুইটা দুইটা করে দিব, তাতে আমার মনে হয় যে এনাফ, কারণ বাড়ির জন্য বেশি লাগবে না। আর একজনকে একবারে বেশি না দিয়ে আমি যদি সেগুলো অল্প অল্প করে কয়েকটা পরিবার দিতে পারি তাহলে মনে হয় ভালো হবে। তো চলুন দেখা যাক। তো এটা এমন কিছুই না বন্ধুরা, হয়তো মনে করতে পারেন যে সামান্য একটা জিনিস আবার মানুষকে দেখাচ্ছে কেন যে দিলাম, আসলে তেমন কিছুই না। আমি জাস্ট ভিডিওটা করে রাখলাম, নিজের চ্যানেলেও থাকবে, পাশাপাশি আপনারা দেখে হয়তো অনেকেই মনে করতে পারেন যে দান হয়তো অনেক বেশি কিছু করতে হয়, আসলে কিছুই না। আপনার মন থেকে আপনি যেটা মানুষকে গিফট করবেন সেটাই কিন্তু আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য কিন্তু ভালো একটা কিছু রাখবে। তো যাই হোক, আমরা ফলে আশা কখনোই করব না, ভালো কাজ করব, সবসময় চেষ্টা করব। তো আমার ছোট্ট একটা উদ্যোগ, প্লিজ কেউ বকাবকি করবেন না যে এটা আবার দেখানো কি আছে। আসলে আমিও অনেক কিছু দেখেই শিখছি পৃথিবীতে, কিন্তু সব মায়ের পেট থেকে শিখে আসেনি। হ্যাঁ, মায়ের পেট থেকে সব কিছু কেউই শিখে আসে না, এসে দেখার পর মানুষের পিতামাতা, তারপর শিক্ষক, পরিবেশ, সব কিছু থেকে কিন্তু মানুষ শিখে। তো এটাও সেরকম, হয়তো কেউ না কেউ একজন হলেও কিন্তু একটা চারা হোক, একটা যে কোনো একটা জিনিস হোক, মানুষকে কিন্তু সাহায্য করবেন। তো সেই জন্যই আমার ভিডিওটা করা আর কি। এখানে আমি পপুলার বা ভাইরাল হতে আসিনি। তো ওনাকে এই দুটা দিব। ওনার বাড়িতে আমি আগে থেকেই বীজতলা করে রাখে আসছি, আজ থেকে আরও 4 দিন আগে, গোবর টোবর পাউস সব কিছু দিয়ে। তো ওই বাড়িতে এই দুইটা দিব। এবং তারপরে তারপরে একজন পিসি আছেন উনি একটু বাক প্রতিবন্ধী, সরি কেউ কিছু মনে করবেন না, তো ওনাকে ওনাকে আমি দুইটা দিছিলাম, আরও দুইটা দিব। তারপর আরেকটা কাকা আছে তাকে দিব। তো এরকম করে দেখি কয়টা বাড়িতে দিতে পারি। একটা বড় মাছ চাইছে, তো এখন যাব। আর সাথে আমার কিছু কীটনাশক আছে। আসলে গ্রামের মানুষেরা তো কীটনাশক খুব একটা ব্যবহার করে না, তো আমি জমিতে আজকে যেটা দিলাম, হ্যাঁ এখানে আছে হচ্ছে কীটনাশক যেগুলা, যেমন দেউথ্রিন আছে যেটা সাইফারমেথ্রিন গ্রুপের, এবং এর সাথে কিন্তু আছে হচ্ছে একটা ছত্রাকনাশক কপাল। তো সেগুলো একটু স্প্রে করে দিব আমাদের যে গাছগুলো আছে। আসলে হয় কি, গ্রামগঞ্জে কিন্তু কীটনাশক এইভাবে দেওয়া হয় না। আমরা দেখেছি আমার মা বাবারা বা দাদু দিদারা ওনার করতে কি একটু ছাই দিলে কিন্তু হয়ে যেত সেই সময়, গাছে ছত্রাকের আক্রমণ হলে বা পোকার আক্রমণ হলে। কিন্তু এখন তো জানেনই আপনারা যে ভাইরাস ব্যাকটেরিয়া প্রচুর শক্তিশালী, যেগুলো কীটনাশক ছাড়া দমন করা সম্ভব না। তো এটা আমাদের বাড়ি থেকে বের হয় রাস্তা, এই রাস্তা দিয়েই ওনাদের বাড়িতে যাবো আর কি। কর্তা বাড়িতে আছেন তো নাকি?
কি করছেন এটা? এটা দুয়ারের মাটি ভেঙে ফেলছে মাটি ভেঙে বেশি পড়ছে। দাওয়াত লাগায় না করে দাওয়াত বাপ নাই লাগে না নেই, বাহ নেই দেখে পারবে না। তো এটা হচ্ছে এক কাকিমা আমার। তারপর ভাত হচ্ছে। তো এখানে পিসিকে ওই জায়গায় লাগাইতে গেছিলাম গাছ, তখন বীজটা অঙ্কুর করে, তো উনি আবার তুলে এখানে লাগাইছে এগুলা। তো এই জায়গা যদি লাগে থই তাহলে এখন এটা দেবো কোন জায়গা? আর নতুন ধরা করা লাগবে তো। হ্যাঁ, ওটা যদি হয়ে ওঠে তাহলে আচ্ছা, তাহলে নতুন ধরা করা লাগবে। জানলা তো বড় হবে, বড় গাছ তো এগুলা বড়। তো এই হচ্ছে সেই পিসি। এটা আবার নতুন করে ধরা করা লাগবে। হবে কে কি হয়েছে? হবে তো, হবে, এটা হবে। আচ্ছা, এই জায়গায় তো একবার গোবর টোবর দিয়ে রাখছিলাম মাটি, যাইয়া মাটি, চোকার মাটি, পুরানা চুলা আছিল এই জায়গায়। আচ্ছা, কাজ করি, এটা এক গাছ লাগে দিই আর ওটাই আর দিই, কারণ ওই গাছগুলো তো মনে হয় মারে ফেলাছে নাকি ইয়ে হয়ে গেছে। তোলা তোলা হবে না, তোলা হবে না, তোলা হবে না। একবার গাছ লাগা উঠলে এই চারাগুলা এলা তো শিকড় আছে, এলা কোকোপিটের মধ্যে করা হয়েছিল এবং বালকা মাটি দেওয়া আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গাটা আগে একটা চুলা ছিল, মাটির চুলা। তো মাটির চুলাতে উনি ধরা করছেন, মানে আমরা হলো যেটাকে ধরা বলতে আমরা বুঝি যে বেড যেটা আমরা তৈরি করি বা হয়তো মাদা বলি। তো সেখানে তো আমি এটাতে অনেক কদিন আগে গোবর এবং পাউশ যেগুলো থাকে আমাদের বাড়ির উচ্ছিষ্ট তরকারির খোসাগুলা, তারপর ছাই সবকটা দিয়ে গেছিলাম। তো গাছগুলো এখানে লাগানো ছিল, তো উনি আবার তুলে ওখানে লাগাইছেন, কারণ ওখানে আবার কাকা করছে কি সার দেওয়া, একটু মাটি রাখছে, সার খোল, তারপর আরো যে কম্পোস্টগুলো থাকে ওগুলোতে একটা মাথা করে রাখছিল, তো সেখানে উনি আবার ট্রান্সফার করছে। তো যেহেতু ওখানে দুইটা গাছ আছেই, তো আমি এটাতে আবার দিব। আর এটাতে আমি দেখতে পাচ্ছি কিছু পোকা আছে, তো এগুলোর জন্য কীটনাশক দেব। এটা সাইপারমেথ্রিন গ্রুপের এবং সাথে কিছু ছত্রাকনাশকও আছে। তো এটা যদি আমি দেই তাহলে মোটামুটি একটু থাকবে আর কি। মাঝে মধ্যে আমি এসে স্প্রে করে দিয়ে যাবো, যেহেতু বাড়ির গাছ বেশি স্প্রে করার প্রয়োজন নেই। তো এগুলা দিয়ে একটু শোধন করে নিচ্ছি আর কি জমিটা, মানে মাটি আর কি। অন্তত আপাতত যে পোকামাকড়গুলো আছে এগুলার একটু উপদ্রবটা কমবে আর কি। এখানে আমি একটা গাছ লাগাই দেব, আমি কনফার্ম যে গাছটা হওয়ার কথা, আর ওখানে আরেকটা নতুন করে দিব। খাওয়া হবে না কিন্তু আজ নয়, 2-3 দিন পর। আচ্ছা, কাকি এলা খুরা জান আজকে খায় না, ঠিক আছে? 2-3 দিন পর, মানে যা তুলবেন 2-3 দিন পর আজকে হয়। কোনটা ওটা? আচ্ছা আচ্ছা, দিচ্ছি নাও নাও। এরা খাওয়া খাওয়া না, 3 দিন পর। তো এখানে যেহেতু বেড নাই, তো নতুন একটা বেড করব আর কি, তো সেটাই তৈরি করে দেই। গেলে সব গোবর গোবর, না 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 এদিকে চলে গেছেন, পাউশ পাউশ গোবর। কদিন থেকে আসতে যাচ্ছি, ওই আমার পরীক্ষা ছিল নওগাঁ, পরীক্ষা 2 দিন হলো, ওই জায়গা যায় এখন আসা যায়নি। তো পিসি অনেক শৌখিন, দেখুন সিমের গাছ আছে এখানে, আবার গোলাপের গাছ, কত সুন্দর গোলাপ হয়েছে। এখানে একটা পেঁপের গাছ,
সিমও ধরছে, খেয়াল করিনি যে সিম ধরছে। সিমের নতুন ফুল আসছে, এই যে সিমের নতুন ফুল। এটা হচ্ছে করমচার গাছ। আর এই একটা লাউ গাছ নিয়ে ওনার খুব টেনশন, এটাতে অনেক হলো পোকা ধরে, মানে লাউ হয় পড়ে যায়। তো সেই জন্য আমি ওই যে ওষুধ নিয়ে আসছিলাম। আরো লাগবে এতটুকু, আরো আরো আরো, চলো যাই। সুন্দর হয়েছে তো পিসি। আচ্ছা শোনা, উনি একটু কানে শুনতে পারেন না আর কি, আরো লাগবে। আচ্ছা এখানে এটা আপাতত দিয়ে দিই, গোবর সার আরো লাগবে। চলো যাই, চলো। কে কে গেছে? ভালোই তো। কি ইয়ে করে, পড়াশোনা কোন জায়গায় করে? এমনি শখের বসে আঁকানো না? আচ্ছা আর্টিস্ট। পিছু কোন জায়গায় গেল? এটা নাই। আচ্ছা ওনাকে ডাকলে শুনতে পারবেন না। গোবর পাউস পাউস নাই, পাউস পাউস লাও পাউস। গুটা নিচ্ছেন, গুটাগুলো শুকিয়ে জাল দিবেন, তো গুটা হবে না। এই যে এগুলো এগুলা হবে, এলা হবে, এলা হবে। গোবর নাই, গোবর 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 নাই। অল্প অল্প অল্প, বেশি লাগবে না, অল্প। এলা গুটা 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 লাগলো এমনি। থাক চলো। শনিবার আজকে আজকে দিবা নাকি ওইদিকে? নাহলে তো আমাকে ওই দিকটা নিয়ে আসা হয়নি। মানে শনিবারে অবশ্য পাউস পাওয়া যায় না, মানে গোবর টোবর। যাই হোক পরে দিবনি, কিছু দেওয়া লাগলে। এগুলাই আমি মিক্স করে দিই, অল্প কিছু। গোবরের পরিমাণটা একটু কম হলো, আরও দেওয়া প্রয়োজন ছিল। যাই হোক, যেহেতু গাছ রেডি আছে, তো এখানে এখন যে গোবর এবং সার যেগুলো দেওয়া হলো সেগুলো মাটির সাথে মিক্স করে দেবো। একটু গোবর দেওয়া লাগতো, হলো না। যাই হোক, পরবর্তীতে সাইড থেকে ঘুরে দেওয়ার চেষ্টা করব, মানে পাশ দিয়ে চারদিক দেওয়া যায়। এই যে চারাগুলো, এই চারাগুলো আমি কোকোপিটে করছিলাম, একটু বেলে মাটি, তারপর কোকোনাট মানে নারিকেলের যে ছোলা সেগুলোকে গুঁড়া করে, এবং এর সাথে সব ধরনের সারও কিন্তু ছিল। সার ছিল বলতে আমরা জমিতে সার দেওয়ার পর সেই মাটিটা নিয়ে আসছিলাম, নিয়ে এসে বেশ 15-20 দিন রাখছিলাম। যেমন টিএসপি, তারপর এমওপি, ইউরিয়া, এর সাথে কিন্তু ছিল বোরন, মানে আমরা যারা জিঙ্ক দেই, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, এগুলোও ছিল। তো সেটা খুবই কম পরিমাণে, আপনারা আবার বীজের মধ্যে ওগুলো দিতে যায় না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা এনে কিন্তু 15-20 দিন রাখছিলাম, রাখার পর সেগুলো কোকোপিটের সাথে একটু মিক্স করছি। তো আশা করি একটা পেটে একটা গাছ এটা ভালো কাজ করবে আর কি। যদিও ওনার এখানে শোষক পোকা ধরছে, এগুলা কারেন্ট পোকা, তো এর জন্য অ্যামামেকটিন, বেনজয়েট, এই জিনিসগুলো ভালো কাজ করতো। হালকা করে দিয়ে রাখি, এবং এই যে এখানে কিছু নতুন জালি আসছে, একটা আটকিলেই তো কাজ আর কি, বাড়িতে খাওয়ার জন্য আর কি। এই যে পোকাগুলো নষ্ট করে দিচ্ছে অনেক কিছু। এই যে এই বাড়িটায় দিব, ওনাদের এখানে বীজতলা করে রাখে গেছিলাম। এটা একটা মন্দির, এপাশে ওদের বাড়ি। কত্তা দাউল টাউল বা কিছু নিয়ে আসো। ছোট এমনি কিছু নিয়ে আসলে হবে। তো এই জায়গাটা বীজতলা, এটাতে আমি ঘুরছিলাম প্রায় 1.5 ফিট ঘুরে, সেখানে পচা শুকনা গোবর যেগুলো, তারপর ছাই, বাড়ির যে আবর্জনাগুলো সব করে এর মধ্যে দেওয়া ছিল 5-6 দিন। আজকে এখানে
চারা রোপণটা হবে আর কি। এত বড় কিছু লাগবে না, না না অল্প একটু খুলে হবে। আচ্ছা করেন করেন। আচ্ছা গোবর আছে এই জায়গাটা দাও। হাইব্রিড তো গাছ হলে ভালো ধরার তো কথা থাকা লাগবে না। লম্বাটা কি কয়? তাহলে সাসি কত? খাটো সাইজের পাতা না, সেটা হলো বিলাতি। আচ্ছা ওই বিলাতি মানে বিদেশি আর কি, হাইব্রিড মানুষ বিলাতি কয়। এটা লম্বা খুবই ভালো বলে, দেখি কি হয়। এক গাছ আমাকে লাগানো ছিল এই ইয়ারেটে দুয়ার, এই ঘরের দুয়ারেটে ওটে হয় ওই অন্য থোপতে চলে যায়। সেটা হলো ওই যে ইয়াটা চাল কুমড়া, যেটা এর গোড়া বেশি ঠাসাঠাসি করা যাবে না, যেহেতু হলো চারা করা তো বাড়ির। এটা দিলে হলো হয়নি, হয়তো ওই যত্নটা করা পারবি না দেখে বাইরের থেকে হইলে আনো একবারে। এই যে এটার বয়স মনে করো 12-13 দিন, 12-13 দিন যে যত্ন করা বা যে ওষুধ দেওয়া সেটা তো পারবি না। এটা দিয়ে এখন খালি ঘিরে দিও তাহলে হবে। গোড়া তলপে না জল দাও, আর মাথা গাছের উপর বেশি জল দেওয়ার দরকার নাই। গোড়া। আর এই যে এখানে ছত্রাকনাশকগুলো আমি দিয়ে দিলাম। বিলাতি বিলাতি কোনটা বেন? কোনটা কোন বিলাতি কোন? গোল ওলা তো সারা নাই। আচ্ছা হোক দিমনি, যদি আনি এবার তাহলে দিয়ে দিমনি। তো এরা ঘিরে দেন না, ঘিরে দেন তাহলে হবে। দেখেন দেখি আরো গাছ হলে দিয়ে দিয়ে যাবো। ওটা ওটা মিচ্ছে না, জল দিলে গোড়া কেবল লাগে দিন না, জল দাও। গাছের পাতা দিও না, এখন ওষুধ দেওয়া আছে। গাছের পাতা দিও না, জান জল ওষুধ দিছে তো গোড়াত। ওষুধ আর 2-3 দিন পর আবার দিয়ে যাবো। তো এটা এক বাড়িতে হলো, এখন আবার বাড়িতে। হ্যাঁ তাই নাকি? তো বন্ধুরা এই দুইটা চারা আমি জেঠুদের বাড়ি ছাদে লাগাই দিব, দেখি ছাদে লাউ হয় কিনা। কাকা কি খবর? এতি কি করছ? আসো উপরে যাবো, উপরে যাবো, আসো আসো গাছ লাগাবো। যাবেন? আসো আসো। তো এখানে সুন্দর সুন্দর কবুতর আছে। এটা আমার জেঠুর বাড়ি। এটা হচ্ছে আসুক, এটা হচ্ছে জেঠুর ছোট ছেলের বাসা, ওটা বড় ছেলের বাসা, মানে বড়দা ছোটদা। এই যে কাকাকে নিয়ে এখন উঠতে হবে এখানে। আসো কাকা, আসো আসো আসো। যাও তো, উঠে পারো নাকি দেখি। এ এ ওটো ওটো। হ্যাঁ হ্যাঁ, তো কাকা পারে, কিন্তু কাকা বেশি পারবা দেওয়া হবে না, তাহলে কাকা আবার মাতব্বর হয়ে যাবে। চলো। এ দিদি দিদি গান হচ্ছে না? কাকার গান হচ্ছে, গান। আসো আসো কাকা আসো। লাউ লাউ আদি দেওছি অর্ধেক করে লাউ, যেটা কাটবেন সেটা অর্ধেক করে কাটে কাটে দিবেন। কোনো এড়া দুরা ভাগ লয়, যেটা যখন কাটবেন তাকে অর্ধেক। গোবর গোবর কোনটা তো বেশি আছে না, ওটা আম আছে থাক। এই যে মরিচের এটাতেই এড়া গাছ তো বেশি হবে না, এটা দিয়ে দিই। তো ছাদ বাগানে এখন হবে লাউ চাষ। কাকা এই যে কেউ চায়নি, ব্যাগক দিবা আছে একলাই খুঁজে খুঁজে। তোর বাইরে দিমো, তোরা দরা কর। হ্যাঁ সবার জন্য বাজেট আছে কাকা। সবার বাড়ির বাজেট আছে, খালি বড় মাছ আসলে এডা, সে বড় মারিবান হয় না। কি এই যে গাছ কাকা, না না এই দিদা দিদা এই দিদা কইছে যে গাছ ধরা করে দে, তোকে আমি কর্ম হয়নি করতে করতে বাজেট ফেল। গাছ এটা কম উঠিছে, মানে যে কজন নামে যে কটা বাজেটের গাছ লাগাছি এটা গাছ ওঠেনি, ওটাই শর্ট পড়ে গেছে। তো এখানে একটা লাগানো হয়েছে, এখন ওখানে
ও কাকা, চলো কাকা ওই বাড়ি যাই। যাবেন না? এলা একটা কথা, জলও দেয়া লাগবে যা সংকট। আচ্ছা হোক, জিনিস হলে আমি তুলে হলে যাবো, বাইরে আসা লাগবে না। তো এখানে ফুলের গাছ আছে, কোন জায়গায় যে দেই সেটাই চিন্তা করতেছি। ওনাদের তো টপ তুলসীর গাছ, সুন্দর গাঁদা ফুলের গাছ আছে। আমার মনে হয় এখানে দেওয়াটাই বেটার হবে। বস্তায় আদা চাষের যে প্রোগ্রাম ছিল আমাদের, তো বস্তায় তো আদা চাষ এখন করা হচ্ছে না। তো বস্তায় এখন এখানে বেগুন আছে এবং এখানে একটা লাউ গাছ দিয়ে দিই, দেখি কি হয়। মাঝখানে থেকে পাট কাটি, লাউয়ের একটা গাছ। এখানে মাশরুম নাকি এটা? কাকা ভালো আছেন? মাটি অবশ্যই এখানে উর্বর দেখে বোঝা যাচ্ছে, গোবর ছাই দেওয়া আছে। তো এটাও একটা পরীক্ষা হবে যে বস্তায় লাউ চাষ হয় কিনা। ও কাকা, এখন জল দেয় কি দেবে কাকা? কিছু হয়নি লাভ, কিছু হয়নি, কিছু হয়নি লাভ। লাভ পা দিছে কি হবে? কিছু, চলো বদনাথকে জল লে যাই, চলো। মালটা ধরেছে কাকা, এই জায়গার জল আছে কাকা। চলে। তো বন্ধুরা, ছাদে এখন আমরা দেখব যে লাউ চাষ হয় কিনা। তো আশা করি এর একটা রেজাল্টও আপনাদেরকে দিতে পারবো। তো সকলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কাকা চলো যাই, যাওয়া যাক নাকি? যাবে না কেন? যাও 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 যাও, ওইদিকে যাও। তো বন্ধুরা, এটা একটা বাগান। এটা এই জায়গাটা কিনে এই যে চৌধুরী সাহেবের ছিলেন, উনি বিক্রি করছেন, একজন ওসি নিয়েছেন, বর্তমানে দিনাজপুরে আছেন। তো সেগুলো না বলি, তো ওখানে যাকে দেখাশোনার দায়িত্ব দিচ্ছে এক কাকাকে, উনি টুকটাক একটু সবজি টবজি লাগায় আর কি। তো এই যে গাছগুলো দেখাশোনা করে, প্লাস জমিরও রক্ষণাবেক্ষণ। তো উনি ওষুধ টষুধ খুব একটা কিনতে পারেন না বলতে আইডিয়াটা কম আছে এবং টাকা খরচটা ওইভাবে করে না, কম থাকেই হয়তো কাছে সবসময়। তো একটু এখানে কীটনাশক যদি দিয়ে দিই তাহলে ওনার জন্য একটু হেল্প হবে। কারণ দেখেন তো আপনারা যে ওষুধের দাম প্রচুর। তো আমার তো স্প্রে মেশিনে দেওয়ার পরে একটা স্প্রে মেশিনে বা 3 লিটার বা 4 লিটারের জন্য যদি রেখে দিই এদের জন্য, তাহলে কিন্তু ওনাদের আর কিনতে হবে না। কারণ একটা বোতলের দাম দেখছেন 200-300, এরকম আমার কত ওষুধ কিনতে হয় আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন যে প্রচুর ওষুধ কিনতে হয়, হাজার হাজার টাকার। তো সেখান থেকে একটু দিলে তো আমার মনে হয় না যে সমস্যা হবে। তো এই যে লাউয়ের গাছগুলো আছে, এই লাউ গাছগুলোতে আমি দিয়ে দেবো। এটাও তো বন্ধুরা, এটা আমার বাড়ির পাশের একটা জায়গা, এখানেও আমি এই যে 2টা বাঁধা করে রাখছি। তো এখানেও এখন এই চারাগুলো দিব। অনেকদিন আগে এগুলাতে গোবর ছাই এগুলো দিয়ে রাখছিলাম। এই যে তো মোটামুটি এই কটা চারা লাগালে শেষ। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করতেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলে পাশে থাকবেন। আর আপনারাও চেষ্টা করবেন মানুষকে একটা দুইটা কিছু একটা গিফট করতে, এমন কিছু গিফট করুন যেটা তাদের কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।